আসসালামু আলাইকুম সবাইকে। ডে নাম্বার 5 আজকে আমরা কথা বলবো প্রজেক্টের টাইমলাইন নিয়ে। ক্লায়েন্ট আপনাকে 7 দিনের ডেলিভারির টাইম দিল এবং আমরা যে কাজটা করি লাস্ট 2 দিন আমরা কাজটা কমপ্লিট করি, ইভেন আমি নিজেও। তো এখানে কি হয়, আমরা যখন কাজটা কমপ্লিট করি 7 দিনের জায়গায় যখন আমরা 14 দিন বা 21 দিন যখন কাজটা কমপ্লিট করি, তখন রিপিটেড ক্লায়েন্ট না হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। তাই আমাদেরকে যেটা করতে হবে যে ক্লায়েন্ট যে ডেলিভারির ডেডলাইনটা দেয় 7 ডেজ, সো 7 ডেজটা আমাদেরকে 7 ডেজ মনে করা যাবে না। আমরা 5 দিনে কমপ্লিট করার চেষ্টা করব। তাহলে 5 দিনে কমপ্লিট করলে কি হবে, আপনার কাজটা যে কেমন হবে এই বিষয়টা আপনি তখন লাস্ট 2 দিনে ভালোভাবে রিভিশন প্রুফ রিডিং করার পরে ক্লায়েন্টকে দিতে পারবেন। এতে কি হবে, ক্লায়েন্ট আপনার যে কাজটা পাবে ওই কাজটার মাধ্যমে আপনার রিভিশন কম দিবেন আপনাকে, এবং সেটাতে আপনার ভুল কম থাকবে। তারপরে সেকেন্ড যে বিষয়গুলো আছে, যেগুলো হচ্ছে যে আমরা কাজটা আগে স্টার্ট করতে হবে। আমরা অনেক রিসার্চ করলাম, দেন আমরা কাজ করতে যে আমাদের লেট হয়ে যায়। সো এই ক্ষেত্রে আমাদের কাজের যে স্টার্টিংটা এখানে আমাদেরকে শুরু করে দিতে হবে। দেন দেখা যাবে যে আস্তে আস্তে 50, 60 বা 70% যখন কাজটা হয়ে যাবে, তখন কিন্তু আপনি কাজের যে ফুল যে বিষয়টা এটা আপনার মাথায় চলে আসবে, যেখানে আপনি কমপ্লিট রিসার্চ করেও আপনার না আসতে পারে। বাট আপনি যখন কাজ করতে লাগবেন, যখন 50-70% যখন কাজটা হয়ে যাবে, তখন কিন্তু আপনার সব কিছু কিন্তু মাথায় ক্যাপচার করবে। দেন তখন আপনার যে ব্যাকের যে কাজগুলো করেছিলেন আগে, ওই কাজগুলো আপনি রিভাইজ দিয়ে কাজগুলো কমপ্লিট করে নেবেন। তারপর প্রতিদিন অল্প হলেও আমাদেরকে কাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা প্রতিনিয়ত কাজ করি 8 থেকে 12 ঘন্টা, বাট আমরা যদি 4 থেকে 6 ঘন্টাও কাজ করি, কিন্তু আমাদের প্রতিনিয়ত কাজটা করতে হবে। তাহলে আমাদের এই যে একটা কনসিস্টেন্সি, একটা অভ্যাস তৈরি হবে, এটাতে আমাদেরকে অনেক হেল্প করবে কাজটা সঠিক সময়ের আগে আমাদের ডেলিভারি দেওয়ার। সো এই বিষয়টা আমাদের মেনটেন করতে হবে। তারপর এই বিষয়গুলো যদি আপনার কমপ্লিটলি যদি আপনি মেনটেন করতে পারেন, ক্লায়েন্টকে আপনি সঠিক সময়ে ডেলিভারি দিলেন, দেন আপনি ক্লায়েন্টকে যে এক্সট্রা যে বোনাসগুলো দিতে চাইছিলেন, যে ফাইলগুলো যে এক্সট্রা কিছু থাকে এই বিষয়গুলো ডেলিভারির সাথে, তো সব বিষয়গুলো যদি আপনি দেন, তাহলে ক্লায়েন্ট আপনার রিপিটেড ক্লায়েন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেক সময় হয়তো আমরা এটা বুঝতে পারি না, বাট দেখবেন যে নেক্সট টাইম অন্য কাউকে হয়তো হায়ার করেছে। এমনটা না যে আপনার ক্যাটাগরি না, অন্য ক্যাটাগরি, আপনার নিজের ক্যাটাগরিও অন্য কাউকে হায়ার করতে পারে। কারণ তারা হয়তো বা মুখে আপনাকে এক্সপ্রেশন করে নাই, বাট তারা কিন্তু ভিতরে কিন্তু ওই যে অনুভবটা করছে যে আপনি এই বিষয়গুলো তার সাথে যে কমিটমেন্ট করছিলেন, সে কমিটমেন্টগুলো আপনি তাকে হচ্ছে ফুলফিল করেন নাই। সো যদি আমরা তাদের সাথে যে কমিটমেন্টগুলো দিই, এই কমিটমেন্টগুলো যদি আমরা ফুলফিল করি, তাহলে আমাদের রিপিটেড ক্লায়েন্ট বেড়ে যাবে। সো এখানে আমি যে বিষয়টা নিয়ে রিক্যাপ করব, সেটা হচ্ছে যে টাইমলাইনটা খুবই ইম্পর্টেন্ট। সো টাইমলাইনটা আমাদের ফলো করা উচিত। সো ইভেন আমিও করতে পারি নাই, বাট আমি এটা রিসেন্টলি আমি খুবই ম্যানেজ করার চেষ্টা করতেছি, এবং আলহামদুলিল্লাহ এখান থেকে আমি ভালো একটা রেজাল্ট পাইতেছি, যেখানে রিপিটেড ক্লায়েন্ট আসতেছে। সো ওকে, আমি আশা করব আপনারাও এই টাইমলাইনটা ফলো করার চেষ্টা করবেন। সো ওকে, মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড অল অফ আস।